ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, এগুলার ডাল চোর, গম চোর, তেল চোর, এগুলার দোষ আমরা বলি না, আমরা দোষ খুঁজি শুধু হুজুরদের। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ ছোট হয়ে গেছে, মনে হয় কথাটা কমন করছে। কথাটা কমন করছে, আওয়াজ ছোট করে দিলেন যে। গম চোরের, গম চোর, ডাল চোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, তাদের সমালোচনা দোষ আমরা করি না, কারণ মার খাওয়ার ভয় আছে। আর ইমামের দোষ যদি আমরা করি, জানে যে ইমাম সাহেব মারবে না, তার আসলে মার খাওয়ার আমাদের কোনো ভয় নাই, এজন্য ইমাম সাহেবের দোষ যত পারো বলতে থাক, ফিরি তো পাইছি, মুক্ত আছে, ইমাম সাহেবের দোষ বলতে থাক, বলতে বলতে যাও, তুমি বলতে থাক, ইমাম সাহেব মারবে না। কিন্তু ইমাম সাহেব মনে রাখবে, তুমি যে গিবাত করতেছো, ওই তোমার গিবাতের ইমাম সাহেবের দোষ বলতেছো, ওটা ইমাম সাহেব তোমাকে মারবে না, বিচার দিবে না, সরাসরি বিচারটা আমার আল্লাহর দরবারে দিয়ে দেয়। কার দরবারে দেয়? ইমাম সাহেব তোমার বিচার করবে না, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার বিচার করবে কনফার্ম। কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, নবীজির ওয়ারিসদের সাথে যারা দুশমনি করবে, তারা কি তাদের বিচার কি আল্লাহ না করে ছাড়বে? বলেন না করে ছাড়বে? এজন্য সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আমরা গম চোর, ডাল চোর, মদ খোর, ইয়াবাখোর, গাঁজাখোর, এগুলার দোষ আমরা বলি না, কারণ ভয়। শুধু মসজিদের ইমাম সাহেব অমুক হুজুর কি করছে, অমুক হুজুর কি করছে, ইমাম সাহেব কি করছে, অমুক আলেম কি করছে, অমুক পিসাব কি করছে, অমুকে কি করছে, সব আলেমদের দোষ। কিন্তু মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোরের দোষ বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবার এটা আপনার আমার ভিতরে যদি থেকে থাকে, সাবধান হয়ে যাবেন। কারণ আলেম আপনার বিচার করবে না, বাধা দিবে না, কিচ্ছু বলবে না, সরাসরি বিচার দিয়ে দেবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এজন্য কি আল্লাহর কাছে বিচার দিবে, আর আল্লাহ কি বিচার না করে থাকবে? কোন বান্দা